আমাদের মাদ্রাসার লোকেশন রয়েছে দড়িচর পলাশ নরসন্দী বিসিকের পশ্চিমে দড়িচর গ্রাম বলে গোরস্থানের সাথে দড়িচর গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আর কাজ রইল এখানে আমরা এলাকাটা গরিব, ছাত্র নিয়ে একটা এতিমখানা মাদ্রাসা করার ইচ্ছে আজকে 3 বছর ধরে চলতেছে। মোটামুটি একক সহযোগিতা খুব কম আসতেছে বাইরে থেকে। টাকা ধরেন আসে 8-10 হাজার, খরচ হয় 30-35 হাজার টাকা। তো বেশিরভাগ 70-80% আমাদের বুতুর্কি দিতে হয়, নিজেরা হাওলাত বা রেন্ট করে, বা আমার প্রতিষ্ঠান থেকে আমার একটা সরস শেষাত্তর কোম্পানি আছে, এখান থেকে আমি 20-30% 40% টাকা দিয়ে দিই। তো অনেক ছাত্র আসার জন্য আমাদের কাছে আবদার করে, কিন্তু আমরা আর্থিক অভাবে ছাত্র নিতে পারতেছি না। তো মাদ্রাসাটা বড় করার খুবই ইচ্ছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি সহযোগিতা করে, তা কোনো মানুষ আইসা দেখে গেল, দেখে স্বচক্ষে হিসাব নিকাশ দেখলো, স্বচ্ছ জবাব দিয়ে তা আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের 4 পয়সা নিজেদের না খাওয়ায়, আমরা দিয়েই যাব ইনশাআল্লাহ। অনেক সময় চাউল থাকে না, আবার চাউল বড় জোরে কালেকশন করে আনে, আবার হাওলাত করে আনে, আবার আমরা টাকা দিই, এমনি চলতেছে। মানুষ দান খয়রাত করতো, এখন মানুষ আগের মতন দান খয়রাত করেও না, দেশের অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, যদি কোনো হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতা করে, আমরা আরও একটা ছাত্র বাড়াইলাম, স্বচ্ছভাবে চললাম, তাদের একটু সুবিধা হইলো, আমাদের একটু সুবিধা হইলো। মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বাৎসরিক আমরা একটা মাহফিল করি, আজকে 3য় বার্ষিক মাহফিল। আমাদের যে ছাত্রগুলি আছে, আমরা ভরণ পোষণ ঠিক মতো করতে পারতেছি না। এখন যদি পার্শ্ববর্তী কোনো মহোদয় আমাদের পাশে দাঁড়াইতো, এই মাদ্রাসাটা আর বড় হইতো। 3 বছর যাবত আমরা চেষ্টা করতেছি, আমরা ধরে কোনো না কোনো রাখছি। সুরেশ কোম্পানির ফারুক ভাই, মোটামুটি সরস কোম্পানির ফারুক ভাই মালিক, এটা ওনার প্রায় প্রতি মাসে 10-12 হাজার টাকা, আর কোনো মাসে 15-16 হাজার টাকা, 17 হাজার টাকা এরকম ভর্তুকি দিয়ে ওনার প্রতি মাস এটা চালায় যাচ্ছে। নাহলে আমাদের অসম্ভব হইল, নইলে নজর দিচ্ছে, কিন্তু দিতে গিয়ে প্রায় 40-41 জন ছাত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তার মধ্যে লেখাপড়া তো আলহামদুলিল্লাহ যতটুকু চলতেছে। এতিমখানা হিসেবে তাদের যে পরিমাণ প্রয়োজন, আর্থিক আশার আসতেছে না, তথাপিও মাদ্রাসার লেখাপড়ার জন্য যেভাবে হোক প্রতিষ্ঠাতা আছে, এলাকাবাসী কিছু আছে, এবং যে প্রতিষ্ঠাতা ওনার তেলের কোম্পানি আছে, তার পক্ষ থেকে উনি যে আর্থিক আয় আসতেছে তার থেকে আমাদের মাদ্রাসায় দিচ্ছে। ছাত্রদের সরস তেল কোম্পানি, তার পক্ষ থেকে আমাদেরকে অনেকখানি পার্সেন্টেজ দিচ্ছে। এলাকাবাসী যতটুকু করে, এই মিলে জিলে আমাদের ওই আর্থিক সহযোগিতার দুর্বলতার কারণে, কমের কারণে এতিম ছাত্র আসতেছে, গরিব ছাত্র আসছে, কিন্তু তাদেরকে আমরা জায়গা দিতে পারতেছি না, কারণ আমাদের আর্থিক অভাবের কারণে। আর এই পর্যন্ত প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো মাদ্রাসার ব্যয় হইতেছে, এই পরিমাণ জমছে। এই জন্য আমাদের যদি হৃদয়বান ব্যক্তিরা এই মাদ্রাসা দিয়ে লক্ষ্য করে, গরিব এতিম মেধাবী ছাত্ররা আছে, তাদের লেখাপড়ার জন্য সুযোগ হয়। আর মাদ্রাসার স্থায়িত্ব, সামনে যেন কামিয়াবি, মাদ্রাসার একক ভবন, একক সিদ্ধান্ত, মাদ্রাসা যেন মাদ্রাসার গতিতে চলতে পারে, এই জন্য সকলের আশ্বাস এবং সহযোগিতা একান্ত কামনা করি। আল্লাহ তাআলা যেন সকলের মর্জি কামনা করে, সকলের কাছে দোয়া চাই। বেতনের মধ্যে এবং গরিবও কিছু আছে যারা নাকি এতিম হিসেবে আছে, এরাও কিছু আছে, আর বাকিরা এরা মাসে বেতন দিয়ে চলতেছে। এই বেতনে তো আর চলে না। সবাই যদি আমরা সহযোগিতা করি, অত্র এলাকারবাসী এবং যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদের ইচ্ছুক আছে যে আমরা মাদ্রাসার মধ্যে দিব টাকা পয়সা, হারা যদি দেয়, সহযোগিতা করে, তাহলে অনেকটা উপশম হয়ে যায়। তারপর দ্বারা যেন আমাদের এই দড়িচর, নোয়াকান্দা, কারারচর, গজারিয়া, বক্তারপুর এই অঞ্চলের মানুষ যেন সুশিক্ষিত শিক্ষিত হয়, ইসলাম যেন কায়েম করতে পারে দরকার। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, গ্রামবাসীর পক্ষ থেকে বা বাইরে থেকেও কিছু অনুদান আসে, বিদেশ থেকে কিছু অনুদান আসে, এটা থেকেও আমরা চেষ্টা করবো এই মাদ্রাসাটা চালানোর জন্য। নাম সুহেল, আমার ভাই দরিচর, আমার বাবা নাই, এক বোন এক ভাই, পড়ি করছে। আমার নাম মোহাম্মদ রায়হান, আমার বাবা নাই, আমার মা আছে, আমি, আমার 2 বোন। আমি মাদ্রাসা 3 মাস 4 মাস পড়ি, আমি হাফখানা পড়ি। খাবার দাবার মাদ্রাসা থেকে খাওয়ায়। 40 জন ছাত্রছাত্রী ছাত্র, তো কষ্ট হয়।
আমরা চাই আমাদের যারা সাহায্য করবে মানুষ, আমরা চাই আমাদের সাহায্য করতে এতিম হিসেবে আমাদের দেখার জন্য।